ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি। কে এই হামলাকারী, কি তার পরিচয়, আর এর পিছনে কি লুকিয়ে আছে কোনো রাজনৈতিক বার্তা? এই প্রশ্নেই এখন দেশ জুড়ে উত্তাল আলোচনা। ঘটনাটি ঘটে রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোড এলাকায়। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে মাথায় গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী এক আত্মাই। হামলার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে শরীফ ওসমান হাদীকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিক পর্যবেক্ষণ শেষে জানিয়েছে তার অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়। এ ঘটনার পর তদন্তে নামে ঢাকা মহানগর পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তার নাম ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ খান নামেও পরিচিত। গণমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়ায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তথ্য অনুযায়ী ফয়সাল করিম একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2019 সালের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তিনি সদস্য ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে ফয়সাল করিমকে ওসমান হাদীর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে, যা তদন্ত নতুন মাত্রা যোগ করেছে। পুলিশের পক্ষ থেকে তার বিষয়ে যে কোনো তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই হামলার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার, যা ঘটনাটির গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে। নির্বাচনের মুখে এমন সহিংস ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হামলার প্রকৃত উদ্দেশ্য কী এবং এর পিছনে কারা জড়িত, সেই উত্তর পেতে এখন সবার নজর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকেই। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।